হুগলি জেলার যে আইসিডিএস নিয়োগ চলছে, তো সেখানে কোথায় কতগুলো আইসিডিএস এর ভ্যাকেন্সি রয়েছে এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছে। তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সেই বিষয়টা নিয়ে আলোচনা করব যে হুগলি জেলার যে 4টে সাব ডিভিশন রয়েছে, আরামবাগ, শ্রীরামপুর, চন্দননগর এবং হুগলি সদর সাব ডিভিশন, এই 4টা সাব ডিভিশনের কোন ব্লকে এবং কোন গ্রাম পঞ্চায়েতে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার পদে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা একটু ধৈর্য সহকারে ভিডিওটা শুনবে এবং দেখবে সঙ্গে স্ক্রিনে, কারণ এটা হচ্ছে তোমাদের পরবর্তীতে যখন তোমরা ইন্টারভিউ দেবে সেই ইন্টারভিউতে তোমাদের প্রস্তুতি কতটা প্রয়োজন সেটার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমেই আমরা যদি আরামবাগ যেটা অ্যাডিশনাল সেখানকার ভ্যাকেন্সি দেখি, তো প্রথমে সহায়িকার ভ্যাকেন্সিটা দেওয়া রয়েছে। এখানে দেখো তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল, তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ওবিসি এ, ওবিসি বি, শারীরিক প্রতিবন্ধী, অর্থনৈতিকভাবে দুর্বল অর্থাৎ ইডব্লিউএস, এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করে এবং মোট শূন্যপদ কতটা সেটাও মেনশন করে দেওয়া হয়েছে। তো একটু তোমরা ধৈর্য সহকারে শুনবে এবং দেখবে। দেখো আরামবাগ যে অ্যাডিশনাল যেটা প্রজেক্ট রয়েছে সেখানে যে ভ্যাকেন্সিগুলো রয়েছে হেল্পার বা সহায়িকা পদে, যেমন হরিণখোলা 1 গ্রাম পঞ্চায়েতে ইউআর ভ্যাকেন্সি 2টি, তপশিলি ভ্যাকেন্সি 1টি, এছাড়া হচ্ছে আর অন্য কোনো ভ্যাকেন্সি নেই, টোটাল ভ্যাকেন্সি 3টি। হরিণখোলা 2তে দেখো ইউআর ভ্যাকেন্সি অর্থাৎ জেনারেল ভ্যাকেন্সি 1টি এবং তপশিলি জাতির জন্য তপশিলি উপজাতির জন্য ভ্যাকেন্সি হচ্ছে 1টি। তারপরে মলয়পুর 1 গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে জেনারেল ভ্যাকেন্সি হচ্ছে 1টি, তপশিলি জাতির ভ্যাকেন্সি 1টি, ওবিসি এর ভ্যাকেন্সি 1টি, টোটাল 3টি ভ্যাকেন্সি। মলয়পুর 2 এর ভ্যাকেন্সিগুলো দেখো, এখানে জেনারেল 1টি, এসসি 1টি, আর হচ্ছে ওবিসি এ নেই এবং ওবিসি বি 1টি, মোট শূন্যপদ 3টি। আরান্ডি গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে ভ্যাকেন্সি হচ্ছে জেনারেল 1টি এবং ওবিসি এ 1টি ও দৃষ্টি প্রতিবন্ধী 1টি, টোটাল 3টি। আরান্ডি 2টে ভ্যাকেন্সি মোট 5টি, সেটা হচ্ছে একটি হচ্ছে অসংরক্ষিত এবং 2টি তপশিলি জাতি, এছাড়া ওবিসি বি 1টি ভ্যাকেন্সি এবং ইডব্লিউএস ভ্যাকেন্সি রয়েছে 1টি, টোটাল 5টি। মাধবপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেখানে যে ভ্যাকেন্সি রয়েছে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল 1টি, তারপরে হচ্ছে তপশিলি জাতি 1টি, তপশিলি উপজাতি 1টি, ওবিসি 1টি, এছাড়া হচ্ছে ইডব্লিউএস বা অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ, সেখানে 1টি, টোটাল 8টি ভ্যাকেন্সি। তো মোট 11টি ভ্যাকেন্সি রয়েছে এই আরামবাগ অ্যাডিশনাল যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে সেখানে। মোট ভ্যাকেন্সি 11টি রয়েছে ইউআর ক্যাটাগরিতে, এছাড়া টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 27টি। তো এরপরে আমরা দেখব এখানে হেল্পার দেখলাম, এবার ওয়ার্কারে কতগুলো ভ্যাকেন্সি রয়েছে। তোমরা ওয়ার্কারের ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, গোটা ব্লকে জেনারেল ভ্যাকেন্সি 5টি, এছাড়া হচ্ছে তপশিলি জাতির ভ্যাকেন্সি হচ্ছে 1টি, 2টি এবং তপশিলি উপজাতি 1টি, ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি এবং টোটাল শূন্যপদ হচ্ছে এই যে ব্লক এখানে হচ্ছে 10টি। এখানে আরামবাগ মেইনের ভ্যাকেন্সিটা আমরা আলোচনা করছি। তো আরামবাগ মেইনে যে হেল্পার ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, মায়াপুর 1, মায়াপুর 2, বাতানল, তিরোল, গৌরহাটি 1, গৌরহাটি 2, সালেপুর 1, সালেপুর 2, আরামবাগ পৌরসভা ওয়ার্ড 1, পৌরসভা ওয়ার্ড 5, পৌরসভা ওয়ার্ড 12, পৌরসভা ওয়ার্ড 15 এবং পৌরসভা ওয়ার্ড হচ্ছে 18। তো এখানে কিন্তু হেল্পারের ভ্যাকেন্সিগুলো দেওয়া রয়েছে, মোট ভ্যাকেন্সি হচ্ছে 46টি। তোমরা মনে করলে এই জায়গাটির একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আরামবাগ মেইনে যে ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 60টি। দেখো, একটি ইউআর, একটি হচ্ছে এমএসপি মানে মেধাবী ক্রীড়া ব্যক্তিত্ব, একটি তপশিলি জাতি, 2টি তপশিলি উপজাতি, ওবিসি এর কোনো ভ্যাকেন্সি নেই, ওবিসি বিতে 2টো ভ্যাকেন্সি রয়েছে। এই নিয়ে মোট 60টি ওয়ার্কার ভ্যাকেন্সি রয়েছে এই ব্লকে, অর্থাৎ আরামবাগ যেটা মেইন গোটা ব্লকে হচ্ছে 60টি ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কারের।
এরপর তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ গোঘাট যে ব্লক রয়েছে সেখানে বালি, শাওড়া, নকুন্ডা, ভাদুর, রঘুবাটি, তারপর হচ্ছে কুমুরসা, গোঘাট, এখানে মোট ভ্যাকেন্সি হচ্ছে 44টি। এটা হেল্পার পদের জন্য। এবং কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে আমি স্ক্রিনে তুলে দিয়েছি, কারণ নাহলে ভিডিওটা অনেকটা লম্বা হচ্ছে। তো তোমরা এগুলো দেখে নেবে, প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো যারা যে ব্লক থেকে দেখছো। এবার গোঘাট ব্লকের ওয়ার্কারের ভ্যাকেন্সি দেখো, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 60টি। হেল্পারদের ক্ষেত্রে কিন্তু নিজের গ্রাম পঞ্চায়েতে চাকরি করতে হবে, আর ওয়ার্কারদের ক্ষেত্রে ব্লকের যে কোনো জায়গায় চাকরি পাওয়া যাবে। এরপর রয়েছে কামারপুকুর, বেঙ্গাই গ্রাম পঞ্চায়েত, কুমারগঞ্জ, কামারপুকুর, হাজিপুর, মান্দারান, শ্যামবাজার, বদনগঞ্জ, ফুলি 1, ফুলি 2 আর পশ্চিমপাড়া। টোটাল 45টি ভ্যাকেন্সি রয়েছে, প্রচুর ভ্যাকেন্সি এখানে। তো তোমরা দেখতেই পাচ্ছ, প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে নাও যারা এই জেলা থেকে, এই ব্লক থেকে, কামারপুকুর ব্লক থেকে যারা হেল্পার পদের পরীক্ষা দিয়েছো তারা কিন্তু এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এবার কামারপুকুরের ওয়ার্কারের ভ্যাকেন্সিটা তোমাদের সামনে তুলে ধরেছি। মোট ভ্যাকেন্সিটি 9টি, তার মধ্যে সাধারণ মানে ইউআর জেনারেল 4টে, এছাড়া হচ্ছে একটি শারীরিক প্রতিবন্ধীর জন্য, আর হচ্ছে তপশিলি জাতির 2টো ভ্যাকেন্সি, ওবিসি এ 2টো ভ্যাকেন্সি মিলে মোট 9টি ভ্যাকেন্সি রয়েছে ওয়ার্কারের কামারপুকুর ব্লকে। যারা খানাকুল 1 থেকে রয়েছে, তোমরা হেল্পার পদের জন্য পরীক্ষা দিয়েছো, এখানে ভ্যাকেন্সিটা দেখতে পাবে। টোটাল 28টা ভ্যাকেন্সি রয়েছে। ঘোষপুর, কিশোরপুর 1, কিশোরপুর 2, তারপর হচ্ছে পোল 1, পোল 2 এবং ঠাকুরানী চক, এই যে গ্রাম পঞ্চায়েতগুলো রয়েছে সেখানে ভ্যাকেন্সি তুলে ধরেছি। তোমরা মনে করলে একবার স্ক্রিনশট নিতে পারো যারা এই ব্লক থেকে রয়েছে এবং হেল্পারের পরীক্ষা দিয়েছো। ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে হুগলি জেলার খানাকুল 1-এ, টোটাল 6টি ভ্যাকেন্সি। এবং তোমরা দেখতেই পাচ্ছ কটি রয়েছে, ইউআরে 3টি, এসসিতে 1টি, এসটি হচ্ছে 1টি, ইডাব্লিউএস নেই, এবং ওবিসি এ 1টি, টোটাল 6টি। এখানে দেখো আমরা খানাকুল 1 মূল যেটা, সেখানকার ভ্যাকেন্সি তুলে ধরেছি। মোট 22টি ভ্যাকেন্সি রয়েছে হেল্পারের। এবং কোথায় কটি ভ্যাকেন্সি আশা করি তোমরা স্ক্রিনে স্পষ্ট দেখতে পাচ্ছ। প্রয়োজনে লিখে নাও অথবা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা ভিডিওটিকে বারবার চালিয়েও তোমরা এগুলো দেখে নিতে পারো। হুগলি জেলার খানাকুল 1 যেটা মেইন, সেখানে ওয়ার্কারের ভ্যাকেন্সি 10টি, তার মধ্যে ইউআর 1টি, তপশিলি জাতি 4টি, তপশিলি জাতি 3টে, তপশিলি উপজাতি 4টে, এছাড়া ওবিসি এ 1টি, ওবিসি বি 1টি, নিয়ে মোট 10টি ভ্যাকেন্সি রয়েছে এই ব্লকে। খানাকুল 2 ব্লক থেকে যারা হেল্পারের পরীক্ষা দিয়েছ, মোট শূন্যপদ 50টি, পলাশপাই 1, এছাড়া ধ্যাননগরী, চিংড়া, নতিপুর 2, জগৎপুর নতিপুর 1, রাজহাটি 2 এবং শাবল সিংহপুর, এখানে ভ্যাকেন্সিগুলো আমি তুলে ধরেছি। তোমরা মনে করলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ওয়ার্কারের ভ্যাকেন্সি দেখো খানাকুল 2 থেকে, এখানে মোট ভ্যাকেন্সি হচ্ছে 9টি। এবং কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে, কোন ইয়েতে, জেনারেলে কটি বা এসসি এসটিতে কটি, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা এবার দেখছি পুরসুরা যে আইসিডিএস প্রজেক্ট রয়েছে, সেখানে 28টি ভ্যাকেন্সি রয়েছে এবং বিভিন্ন যে গ্রাম পঞ্চায়েত তার নাম উল্লেখ রয়েছে, যেমন ভাঙামোড়া, কেলেপাড়া, ঢিবাদপুর, পুরসুরা 1, পুরসুরা 2, শ্রীরামপুর, চিলাডাঙ্গি, শ্যামপুর। তো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা দেখে লিখে রাখতে পারো। পুরসুরার যে ওয়ার্কারের ভ্যাকেন্সি রয়েছে মাত্র একটি রয়েছে, এবং সেটা হলো তপশিলি উপজাতি অর্থাৎ এসটি ক্যাটাগরির জন্য। তো এই ছিল আরামবাগ যে সাব ডিভিশন, তার বিভিন্ন ব্লক এবং তার আন্ডারে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত বা ব্লকে ওয়ার্কার এবং হেল্পারের যে ভ্যাকেন্সি সেটা। এরপরে আমরা দেখব, এবার আমরা হুগলির যে সদর যেটা রয়েছে তার আন্ডারে পান্ডুয়া রয়েছে, পান্ডুয়া সুসংহত শিশু বিকাশ অর্থাৎ প্রজেক্ট, সেখানে যে হেল্পারের ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। ক্ষীরকুন্ডি, নমাজগ্রাম, এরপরে হচ্ছে ইটাচোনা, বেলুন, ধামাসিন। আমি হয়তো গ্রামের নামগুলো একটু ভুল উচ্চারণ করতে পারি, তোমরা একটু মাফ করে দিও আমাকে সেক্ষেত্রে। এছাড়া হচ্ছে শিখিরা, চাপতা এবং জয়ের, যাই হোক বোঝা যাচ্ছে না, পিডিএফটা এরকমই, জয়ের কিছু লেখা রয়েছে, দার্সিনী নাকি। তারপরে রয়েছে ইলছোবা দাসপুর, পান্ডুয়া। এছাড়া হচ্ছে জামগ্রাম,
মন্ডলাই। তো এখানে অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে হচ্ছে দেখো প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে কিন্তু অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে। আমি তোমাদের তুলে ধরলাম তোমাদের সামনে, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই যে জায়গাটা, এখানে আমরা বলাগড়ের যে যে ইয়েগুলো রয়েছে, হেল্পার পোস্টের যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, এটা কিন্তু খুব পিডিএফটার কোয়ালিটি খুবই বাজে, একটু বুঝতে তোমাদের অসুবিধে হবে। বাকুলিয়াতে মোট 12টি রয়েছে, এছাড়া গ্রামের নামগুলো ঠিক বোঝা যাচ্ছে না। একতারপুরে রয়েছে 12টি, গুপ্তিপাড়াতে রয়েছে 9টি, গুপ্তিপাড়া 2তে রয়েছে 8টি, মহিষানপুর বা এরকম কিছু একটা হবে সেখানে 10টি, এবং দোমরা 1টি, দোমরা 1-এ হচ্ছে 7টি। তোমরা যদি মনে করো তাহলে কমেন্ট করে জানাবে, আমি প্রয়োজনে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো অথবা হোয়াটসঅ্যাপে তোমাদের এই পিডিএফটা পাঠিয়ে দেবো। দেখো এরপরে যে হেল্পার পদের প্রথমে হেল্পারগুলো দিয়েছে, যেটা রয়েছে জিরাট, হুগলি, বলাগড় সুসংহত শিশু বিকাশ। তো এখানে দুমুরদহ, এখানে 9টি ভ্যাকেন্সি রয়েছে। দুমুরদহ 2, নিত্যানন্দ 2, এখানে 11টি ভ্যাকেন্সি, এবং জিরাট খুব সম্ভবত লেখা রয়েছে, এখানে 17টি ভ্যাকেন্সি রয়েছে। শ্রীপুর বলাগড় 8টি ভ্যাকেন্সি। এভাবে কিন্তু বেশ অনেকগুলো ভ্যাকেন্সি রয়েছে এখানে। আমরা এবার দেখছি বাঁশবেড়িয়া, যেটা টাউন সুসংহত শিশু বিকাশ প্রকল্প। তো ওয়ার্ড নাম্বার দেওয়া রয়েছে, পাশাপাশি ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তোমরা যারা বাঁশবেড়িয়া থেকে রয়েছো, মিউনিসিপ্যালিটি মোস্ট প্রবলি সেটা, সেখানে তোমরা দেখে নাও যে কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে। এরপর হচ্ছে চুচুড়ার কোদালিয়া গ্রাম, আমরা নামটা শুনেছিলাম কোদালিয়া। তো এখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, কোদালিয়া 1, কোদালিয়া 2-তে হচ্ছে 2টো ভ্যাকেন্সি, সপ্তগ্রামে 4টি ভ্যাকেন্সি, ব্যাডেলে 4টি ভ্যাকেন্সি রয়েছে। এগুলো কিন্তু সবগুলি হচ্ছে হেল্পার পদের জন্য যে ভ্যাকেন্সিগুলো এই মুহূর্তে বলছি। এবার দেখো চুচুড়া মগরা পঞ্চায়েত যেগুলো রয়েছে সেখানে ভ্যাকেন্সিগুলো তুলে ধরেছি, স্ক্রিনশট নিয়ে রাখতেই পারো কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে। পরের ভ্যাকেন্সিগুলো দেখো, এটা হচ্ছে ধনিয়াখালী। তো হুগলি ধনিয়াখালীতে কোন গ্রাম পঞ্চায়েতে কটি হেল্পার পোস্টে ভ্যাকেন্সি রয়েছে সেটা দেখে নাও। তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, নিজের গ্রামের নাম লিখেও ভ্যাকেন্সিটা লিখে রাখতে পারো, কারণ এগুলো কিন্তু রিক্রুটমেন্টের সময় ভীষণ কাজে লাগবে। আমরা এবার রয়েছি ধনিয়াখালী সুসংহত শিশু বিকাশ প্রকল্প। সেখানে গুরাপ, তারা, সমাজপুর 1, ধনিয়াখালী 2, বেলমুড়ি, মান্দারা, কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে সবটা এখানে লেখা রয়েছে। টোটাল 33টি ভ্যাকেন্সি রয়েছে হেল্পার পোস্টের জন্য। আমরা এবার দেখছি হুগলি চুচুড়া শহর, যেটা টাউন, সেখানে কোন ওয়ার্ডে কটি ভ্যাকেন্সি রয়েছে হেল্পার পদে, সেটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। স্ক্রিনশট নিয়ে নাও। এটা হচ্ছে পোলবা, অতিরিক্ত মানে অ্যাডিশনাল পোলবা, যেটা গোস্বামী মালপাড়া, মাকালপুর, বাবনান, এছাড়া হচ্ছে হারিট, সাটিখান, দাঁতপুর, কোন গ্রাম পঞ্চায়েতে কটি ভ্যাকেন্সি রয়েছে হেল্পার পোস্টের জন্য সেটা এখানে উল্লেখ রয়েছে। এবার দেখো পোলবা যেটা রয়েছে মেন, সেখানে আমনান, আকনা, মহানাথ, পোলবা, রাজহাট, সুগন্ধা, কোন গ্রাম পঞ্চায়েতে কটি করে ভ্যাকেন্সি রয়েছে এবং কোন ক্যাটাগরিতে ভ্যাকেন্সি রয়েছে সেটাও এখানে আমি তুলে ধরেছি, তোমরা সেটা একবার দেখে নাও। এই ভ্যাকেন্সিগুলো হলো পান্ডুয়া অ্যাডিশনালের ভ্যাকেন্সি। তো পাঁচগড়া মোস্ট প্রবলি, পাঁচগড়া, ভোরগ্রাম, বাটিকা কি বা কিছু লেখা রয়েছে, দাসপুর লেখা রয়েছে, সিমলাগড়, তারপরে যাই হোক সবগুলো গ্রাম পঞ্চায়েতের নাম বোঝা যাচ্ছে না। আমনা, তারপরে বেরলা, কোচমালি, রামেশ্বরপুর, গোপালনগর, কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে আমি স্ক্রিনশট তুলে দিয়েছি। তোমরা তোমাদের গ্রাম পঞ্চায়েতের নামগুলো ভালো জানো, বুঝতে পারবে। আমি হয়তো কোথাও গিয়ে উচ্চারণে ভুল করছি, আর পিডিএফটার কোয়ালিটি খুব বাজে জন্য হচ্ছে ভালো করে বলতে পারছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। এবার ওয়ার্কার এর ভ্যাকেন্সিগুলো দেখো। এটা হচ্ছে জিরাট, যে বরাগড় অ্যাডিশনাল। তো এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 8টি জেনারেল, টোটাল ভ্যাকেন্সি 8টি, পুরো ব্লকে 8টি ভ্যাকেন্সি রয়েছে। এবং বরাগড় সুসংহত বিকাশে এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে, দুটো হচ্ছে জেনারেল, একটি হচ্ছে ওবিসিএ। স্বাভাবিকভাবে বাকিরা কিন্তু পরীক্ষায় পাশ করলেও চাকরি পাবে না। এখানে যেমন দেখো একটি ভ্যাকেন্সি রয়েছে জেনারেলে, টোটাল 6টি ভ্যাকেন্সি, প্রত্যেকটি ক্যাটাগরির জন্য একটি করে ভ্যাকেন্সি রয়েছে। তো সেক্ষেত্রে টোটাল 6টি ভ্যাকেন্সি রয়েছে। এটা হচ্ছে বাঁশবেড়িয়ার।
চুচুড়া মগরা অ্যাডিশনাল এর ওয়ার্কারের ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 3টে, 2টো জেনারেল বা আনরিজার্ভড এবং একটি হচ্ছে এসসি। তো অন্য ক্যাটাগরি থেকে পাশ করলে কিন্তু চাকরি পাবে না। মোট শূন্যপদ 5টি চুচুড়া মগরা সুসংহত বিকাশে। দেখো তোমরা দেখতেই পাচ্ছ 3টি হচ্ছে অসংরক্ষিত অর্থাৎ জেনারেল, একটি হলো এমএসপি আর আরেকটি হলো পিডাব্লিউডি অর্থাৎ পার্সন উইথ ফিজিক্যাল ডিসেবিলিটির জন্য। এটা হলো ধনিয়াখালী অতিরিক্ত মানে অ্যাডিশনাল, সেখানে টোটাল 4টি শূন্যপদ, তার মধ্যে জেনারেল বা আনরিজার্ভড হলো 3টে এবং একটি হলো তপশিলি উপজাতি। বলে ওবিসি এ, ওবিসি বি এবং এসসি ক্যাটাগরি ক্যান্ডিডেট পাস করলে চাকরি পাবে না। এটা হলো ধনিয়াখালী সুসংহত যেটা মেইন, সেখানে 4টি ভ্যাকেন্সি রয়েছে, অসংরক্ষিত একটি, তপশিলি উপজাতি একটি, ওবিসি এ একটি এবং ওবিসি বি একটি। এরপরে যে ওয়ার্কারের ভ্যাকেন্সিটা দেখছি আমরা সেটা হলো পোলবা অতিরিক্ত, এবং এখানে মোট ভ্যাকেন্সি 16টি, অনেকগুলোই ভ্যাকেন্সি রয়েছে, অসংরক্ষিত 6টি, তপশিলি উপজাতি 5টি, এছাড়া ওবিসি এ 2টি, ওবিসি বি 2টি এবং পিডাব্লিউডি হচ্ছে একটি, এবং সেটা বলা হয়েছে ব্লাইন্ডনেস অ্যান্ড লো ভিশন। 9টি ভ্যাকেন্সি রয়েছে পোলবা সুসংহত শিশু বিকাশে, এবং সেটা একটি জেনারেল, 5টি তপশিলি জাতি, একটি তপশিলি উপজাতি, একটি ওবিসি এ, একটি ওবিসি বি, নিয়ে মোট 9টি শূন্যপদ। দেখো এখানে পান্ডুয়া অ্যাডিশনালে 12টি ভ্যাকেন্সি রয়েছে, 5টি সাধারণ, তপশিলি জাতি হচ্ছে 3টে, ওবিসি এ 2টো, ওবিসি বি একটি, এছাড়াও প্রতিবন্ধী হচ্ছে একটি ভ্যাকেন্সি। পান্ডুয়া তে ভ্যাকেন্সি রয়েছে টোটাল 14টি, 6টি জেনারেল, 3টি হচ্ছে তপশিলি জাতি, তপশিলি উপজাতি একটি, ওবিসি এ একটি, ওবিসি বি একটি, শারীরিক প্রতিবন্ধী একটি, এছাড়া হচ্ছে ইডাব্লিউএস একটি। এর পরের ভিডিওতে আমি বাকি যে দুটো সাবডিভিশন রয়েছে সেগুলোর বিষয়গুলো আলোচনা করব, সেগুলোতে কোনটাতে কটি সাবডিভিশন বা কোন ব্লকে বা কোন গ্রাম পঞ্চায়েতে কটি ওয়ার্কার বা হেল্পারের ভ্যাকেন্সি রয়েছে। তোমরা যারা এখানে নিজেদের ওগুলো পেল না, পরের ভিডিওটি ফলো করবে। আমি এটা পার্ট 1 হিসেবে করছি, পার্ট 2টাতে বাকি যে সাবডিভিশন রয়েছে শ্রীরামপুর এবং চন্দননগর সেখানে কোথায় কটি ভ্যাকেন্সি রয়েছে সেটা নিয়ে আলোচনা করা হবে। এই প্রসঙ্গে বলি তোমাদের রেজাল্ট আজ এ মাসে না হোক কিন্তু খুব তাড়াতাড়ি করেই হবে। তোমরা যারা হচ্ছে সিরিয়াস ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু সেই হিসেবে পড়াশোনা করো, নাহলে কিন্তু চাকরি পাওয়াটা ভীষণ টাফ হবে, কারণ ভ্যাকেন্সি তোমরা দেখতেই পাচ্ছ খুব বেশি কিন্তু পাওয়া যায় না।